আসসালামু আলাইকুম। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন সবথেকে বড় সমস্যার সম্মুখীন হতে হয় আপনার ভিডিও শুট করার ক্ষেত্রে। যখন আপনি ভিডিও শুট করবেন, ভিডিও শুট করার ক্ষেত্রে আপনার পাশের মানুষগুলো আসলে আপনাকে নিয়ে একটু হাসাহাসি করবে। তো হাসাহাসি করলে আসলে এইটা আপনাকে কোনোভাবেই কানে দেওয়া যাবে না বা কোনোভাবেই মাইন্ড করা যাবে না। আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি ভালো হয় যাতে সেইভাবে আপনি যত ভালো ভিডিও করতে পারেন সেইভাবেই করবেন। যে হাসাহাসি করে করুক, এটা সর্বপ্রথম নতুনদের ক্ষেত্রে বেশি সমস্যা হয়। আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, ওই ভিডিওগুলোই আপনি যখন আপলোড করবেন, আপলোড করার পরে আপনার কাছের মানুষগুলো আপনাকে নিয়ে একটু টল করবে। নিচে দেখা যাচ্ছে কমেন্টে লিখে দেবে এমন একটা কটু কথা বা একটু খুঁচা মারা কথা, মানে কথা ভালো কথা, কিন্তু তার ভিতরেও দেখবেন এক ধরনের কিছু লোক আছে আপনাকে খুঁচা মারবে। জিনিসটা আসলে আপনাকে আপনার মানে কাজের প্রতি যে আগ্রহটা হারিয়ে যাওয়ার একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। তো যে যাই বলুক, যে যেরকম কমেন্ট করুক, আসলে আপনার কাজ আপনি চালিয়ে যাবেন, ভিডিও আপলোড করবেন, যে যেরকম কমেন্ট করে করুক। একটা সময় যারা আপনাকে টল করবে, একটা সময় দেখবেন বেলা আপনাকে আপনার ফ্যান ফলোয়ার যখন হয়ে যাবে, ভিডিও কোয়ালিটি ভালো হবে, এই মানুষগুলোই একটা সময় আপনাকে অভিনন্দন জানাবে। এটা বাস্তব কথা। তো আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে নতুন যারা সর্বপ্রথম এইটা সব থেকে বড় একটা বেশি সমস্যা অনেকের ক্ষেত্রেই, সেটা হচ্ছে আপনি ভিডিও টপিক বানাবেন কি নিয়ে। ভিডিও টপিকটা এটা বেশ বড় একটা ভূমিকা রাখে কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে। ভিডিও টপিকটা যদি আপনার ভালো না হয়, শিক্ষণীয় না হয়, আসলে আপনার ভিডিও অনেকেই আছে দেখবে না, স্কিপ করে যাবে, আপনি আসলে আগাতে পারবেন না। তো ভিডিও টপিকটা কি নিয়ে বানাবেন অনেকের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়। তো আপনার চারিপাশে শিক্ষণীয় যে জিনিসগুলো আছে, ক্রিয়েটিভিটি যেটা আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। শিক্ষণীয় যদি আপনার চারিপাশে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে, মানে মানুষের মাঝে তুলে ধরবেন এই জিনিসগুলো, যাতে আপনার ভিডিওর ভিতরে অন্য কেউ শিক্ষা পায়, এরকম কিছু তুলে ধরবেন। তাহলে আপনার ভিডিও দ্রুত গ্রো হবে, অনেকেই দেখবে, আপনি অনেক দ্রুত সফলতা পাবেন। তো এই তিনটা সমস্যা আসলে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করে, নতুনদের ক্ষেত্রে বিশেষ করে এই তিনটা সমস্যার সম্মুখীন সব থেকে বেশি হয়। তো আমিও প্রথমে এই তিনটা সমস্যার সম্মুখীন হয়েছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় এখন আর ওরকম কোনো সমস্যা হয় না। ভিডিও করা দেখলেই দেখা যাচ্ছে কেউ হাসেও না, বা হাসলেও আমি ওইটা কিছু মনে করি না। আর আমার কমেন্টে যে যাই বলুক, আমি তাদেরকে আরো শুভেচ্ছা জানাই। আমি আসলে ওইটা কানে দিই না, যে মানে একটা টল করার কথা বললো, আমি আসলে ওইটা কানে দিই না। আর আমি সবসময় চেষ্টা করি শিক্ষণীয় কোনো কিছু দেওয়ার, ভিডিওর মাধ্যমে শিক্ষণীয় কোনো কিছু। আমি আজে বাজে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করি না। তো আপনারা যারা এই প্রফেশনে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো যেন শিক্ষণীয় বিষয় হয়, মানে ক্রিয়েটিভ কিছু হয়, তাহলে আপনি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এই প্রফেশনে আসে। তা না হলে আপনি আসলে কখনোই এই প্রফেশনে এসে সফলতা অর্জন করতে পারবেন না। আপনার কষ্ট শুধু বৃথা হয়ে যাবে। আর মানুষ আপনাকে অনেক কিছু বলবে, এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে প্রথমত অবস্থায় আপনাকে অনেক মানুষ অনেক কথা বলবে, বিশেষ করে আপনার কাছের মানুষগুলোই বলবে। দূরের মানুষ বলতে সাহস পাবে না, বা দূরের মানুষ কখনোই বলে না। আপনাকে আপনার কাছের মানুষগুলোই আপনাকে ইন্সপায়ার করবে না। আপনাকে আপনার ভিডিও দেখা যাচ্ছে করা থেকে একটু আপনি ব্যাকডাউনে চলে যাবেন তাদের কথাগুলোর কারণে। তো তাদের কথায় আসলে কখনোই কান দিবেন না। আপনার যদি এই প্রফেশনালে একান্ত আসার ইচ্ছা থাকে, প্রথমত অবস্থায় এই সমস্যার সম্মুখীন হবেন। আর এইটা আমি বলেই দিলাম, এইটা আসলে কোনোভাবেই আপনাকে কানে দেওয়া যাবে না। যদি আপনি কানে দেন তাহলে আপনি আসলে কিছু করতে পারবেন না। আর যদি আপনার মতো করে এগিয়ে যান, তাহলে অবশ্যই কিছু করতে পারবেন। নতুনদের জন্য অবশ্যই শুভকামনা রইল। আর ক্রিয়েটিভিটি ভালো কিছু, শিক্ষণীয় কিছু ভিডিও আপলোড করবেন, সবসময় এইটা মাথায় রাখবেন।